মহানায়ক উত্তম কুমার এবং সুপ্রিয়া দেবীর প্রেম ভালোবাসার সম্পর্ক নিয়ে মানুষের কৌতূহলের শেষ নেই। কিন্তু উত্তম কুমারের সঙ্গে সুপ্রিয়া দেবীর সম্পর্ক একদিনে তৈরি হয়নি। এই সম্পর্ক ভালোবাসার, এই সম্পর্ক বিশ্বাসের, পরম আশ্রয়ের। উত্তম কুমার এবং সুপ্রিয়া দেবীর এই রোমান্টিক জুটি নিয়ে, রোমান্টিক সম্পর্ক নিয়ে কলম ধরেছেন জয়ন্ত ভট্টাচার্য। তিনি লিখেছেন, তখন নিশীথের সিনেমার শুটিং চলছিল। এই সিনেমাতে অভিনয় করেছেন উত্তম কুমার এবং সুপ্রিয়া দেবী। সিনেমাতে দুটি চরিত্রে টানাপোড়েনে উত্তম সুপ্রিয়ার সম্পর্ক যেমন গভীর হচ্ছিল, অলক্ষ্যে থেকে ব্যক্তি জীবনেও কখন এক নতুন সম্পর্কের আবেশ তাদের জড়িয়ে ফেলেছিল। সেই খবর তখন আর অজানা রইল না। একদিকে একটা সম্পর্ক ভাঙনের মুখে, আর অন্যদিকে নতুন একটা সম্পর্ক গড়ে উঠছে। এই ভাঙা গড়ায় ব্যক্তি জীবনেও আলোড়ন ঘনিয়ে আসছে দুটি পরিবারে। একসময় যা ছিল সঙ্গোপনে, চুপি চুপি, তাই এবার মৃদু গুঞ্জন ছড়িয়ে চলচ্চিত্র জগতে আলোচনার রসালো বিষয় হয়ে উঠল। বিশেষ করে ব্যাপারটা যখন উত্তম কুমারকে নিয়ে। তিনি তখন জনপ্রিয়তার শীর্ষে ছিলেন, যদিও সুপ্রিয়া চৌধুরী সেদিন উদীয়মানা নায়িকা এবং উত্তমের সঙ্গে তেমন কিছু ছবি তখনও তিনি করেননি। বলা যেতে পারে এই নিশীথের ছবি উত্তম কুমারের সঙ্গে তার মেজর কাজ। এই ছবিতে তাদের রোমান্স সম্পূর্ণ ভিন্ন ধরনের, যার পরিণতি মিলনান্ত নয়, করুণ বিয়োগান্ত। কিন্তু ব্যক্তিগত জীবনের পরিণাম এগিয়ে চলেছিল একদিকের ভাঙন থেকে মিলনের দিকে। উত্তম কুমারের মতো জনপ্রিয় শিল্পীর জীবনে প্রেম আসবে না এমন কথা ভাবা ঠিক নয়। উত্তম রোমান্টিক নায়ক, তার বিপরীতে অভিনয় করেছেন বাংলার প্রায় সমস্ত জনপ্রিয় নায়িকারা। সুচিত্রা সেন এবং উত্তম কুমারের জুটি বাংলা চলচ্চিত্রে অনন্য এবং নজিরবিহীন। এই জুটি জনপ্রিয়তায় রঙিন হয়ে আছে। তাদের দুজনকে নিয়ে, তাদের নেপথ্য জীবন নিয়ে মানুষের কৌতূহল অন্তহীন। বহু কাহিনী পল্লবিত হয়েছে এই সম্পর্ককে কেন্দ্র করে। কিন্তু তা শুধু কল্পনা, অনুমান, তা কেবলই নিছক কাহিনী। বাস্তবের সঙ্গে তার কোনো যোগ নেই। সাবিত্রী চট্টোপাধ্যায় আর একজন জনপ্রিয় নায়িকা। উত্তমের সঙ্গে রূপলী পর্দায় বহু আবেগঘন অভিনয় করেছেন তিনি। তাদের ব্যক্তিগত সম্পর্ক পর্দার বাইরে একেবারে নিস্পৃহ, আবেগহীন ছিল না। সেখানেও উষ্ণতা ছিল, কিন্তু তা নিয়ে এমন কোনো জটিলতা তৈরি হয়নি যা তাদের দুজনার জীবনে সমস্যা হয়ে উঠতে পারে। কিন্তু তাই ঘটল উত্তম এবং সুপ্রিয়া দেবীর জীবনে। শুটিংয়ের অবকাশে এমন একটা অনুমানের গোপন সংকেতের পদধ্বনি আমরা তখন শুনতে পাচ্ছিলাম। একদিন নিজের চোখেই দেখলাম একটা দৃশ্য। টালিগঞ্জ থেকে ফিরছিলাম সরোজবাবু এবং আমি। দিনটা ছিল অঝোর শ্রাবণধারার একটি মেদুর সন্ধ্যা। ময়দানে ক্যাসুরিনা এভিনিউয়ের কাছে বৃষ্টিধারার মধ্যে দাঁড়িয়ে থাকা একটি পরিচিত গাড়ির পাশে এসে থমকে দাঁড়ালো আমাদের গাড়ি। সেই গাড়িটি ছিল উত্তম কুমারের, তার অতি প্রিয় ডজ কিংসওয়ে। আমাদের চোখে পড়ল গাড়ির কাঁচের ওপারে ঘনিষ্ঠতায় নিবিড় মানব মানবিকে। বৃষ্টি ঝরছে অবিরাম। সেই বিরামহীন ধারাবর্ষণে নির্জন পৃথিবীর সব কিছু মুছে গেছে সেই দুজনের একান্ত অনুভবে। এটাকে কিন্তু শয্যা দৃশ্য বললে ভুল বলা হবে। এটা শয্যা দৃশ্য ছিল না। দৃশ্যটি ছিল একান্ত কাব্যময়, একান্তই কবির অনুভবের। একসময় তারা বুঝতে পারলেন আমাদের উপস্থিতি। তারা সচেতন হলেন। হাত নেড়ে আমরা তাদের পিছনে ফেলে চলে এলাম। উত্তমের জীবনের যেসব বিরল মুহূর্তের আমি সাক্ষী রয়েছি, এটা তার মধ্যে শুধু অন্যতম নয়, রোমান্টিকতায় বোধহয় পর্দার বাইরে এটা অনন্য চিত্রকল্প। এভাবেই উত্তম কুমার এবং সুপ্রিয়া দেবীকে নিয়ে জয়ন্ত ভট্টাচার্য মহাশয় স্মৃতিচারণা করেছেন। কেমন লাগলো আজকের এই ভিডিও কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন, আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।